নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে সাইফুল ইসলাম বয়স ১৭ নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবার ও সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায় সাইফুল ইসলাম চনপাড়া এলাকার বাসিন্দা শাহিনের ছেলে। সে ডেমরা বাউনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। বুধবার দুপুর প্রায় ২টার দিকে ৫ থেকে ৭ জন বন্ধুর সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সাইফুলের এক বন্ধু মাটি টিভিকে জানান, গোসল শেষে তার সঙ্গে থাকা অন্যান্য বন্ধুরা নদী থেকে উঠে এলেও সাইফুল আর ফিরে আসেন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় এলাকাবাসী ও পরিবার সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী মিলে তার মরদেহ উদ্ধার করে। আমরা ওই যে চরের দিকে গোসল করতে গেছিলাম, তো এই সাইডে পাড়ের দিকে অনেক মহিলারা গোসল করতেছিল, ঠিক আছে। তো মহিলা দেখে আর কি আমরা ওইদিকে আর নামি নাই, আমরা ওই সামনের দিকে ওই পার্কের দিকে গেছি। পার্কের দিকে যাওয়ার পরে সিঁড়ি গাটলা আছে একটা, তো সিঁড়ি গাটলা দিকে আমরা গোসল করতেছিলাম, সবাই ফাইজলামি করতেছিলাম, হ্যাঁ। আর ও আর কি নামে নেগা, মানে সিঁড়ির ভিতরে সাইডটা বসেছিল। তারপর আর কি ওই যে আবার ওই গাটলার বলে আবার ৩টা মেয়ে আসছে। তারপর আমরা বললাম যে আপনারা নামেন না, আমরা ওই মেয়ে দেখে আমরা ওই জায়গা থেকে চলে আসছি। ওরা আবার মেয়ে দেখলে আবার থাকতে পারে না, তো আমরা মনে করছি আবার পিছনটা তাকাই দিয়ে আবার ও নাই। ওরা আবার মেয়ে দেখলে কোন জায়গায় থাকে না, মানে মেয়েরা অনেক ইগনোর করে, ঠিক আছে। তারপরে যে সামনে উনি যে দারোয়ান আছে, উনি জিজ্ঞেস করছি যে একটা সাদা গেঞ্জি পরা হাফ প্যান্ট পরা একটা ছেলে যেতে দেখছেন, মানে এরকম আরেকটা ছেলে ছিল কিন্তু স্বাস্থ্য, কিন্তু স্বাস্থ্য নাই। তো আর কি উনি না জানা করে দেখছি একজন গেছে আমরা তুঙ্গ লগেরই। তো তারপর আর কি এডি করলে তারপর আমরা চলে আসছি। তারপর বাসায় দিকে নাই, মানে আসে নাই বাসায়। তো নানা যে বলছিল যে চলে গেছে, তারপর আমরা আয়সা পড়ছি, আসার পর দেখি নাই, তারপর আমরা আবার গেছি, তারপরে যে পাইছি নদীর ভিতরে। মাত্র ১৭ বছর বয়সে সাইফুলের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। যে ছেলেটি সকালে পরিবার ও বন্ধুদের সঙ্গে স্বাভাবিকভাবে সময় কাটিয়েছিল, বিকেলে তার নিথর দেহ দেখতে হবে এ কথা যেন মেনে নিতে পারছে না তার আত্মীয় স্বজন ও সহপাঠী। এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকা জুড়ে গভীর শোক লক্ষ্য করা গেছে।